প্রোডাক্ট তৈরি করার জন্য ফিতা ঘুরানো হয়। ফিতা ঘুরতেছে, আমার সন্তান ফিতার কাছে গেছে, হঠাৎ ফিতা সুইটা তার হাতে লাগছে। তো হাতে লাগার কারণে হাত আর দেহ একটা বাড়ি মারছে। এমন জোরে বাড়ি মারলো, এক বাড়িতে এই হাত এখান থেকে ছিন্ন হয়ে গেছে, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। ডাক্তার বলতে আছে টেনশনের কারণ নাই, তোমার সন্তানের বন্ধুর নাম্বার আমার কাছে আছে। ডাক্তার বলল, হুজুর তখন তো আর এত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, ইমুটা কোনো মতে বুঝতাম। ইমুতে ঢুইকা দেখতেছি তার বন্ধুর 30 থেকে 35টা কল আমার মোবাইলে ভেসে উঠছে। বুঝতে আর বাকি নাই, কিছু একটা ঘটছে। ফোনে কথা বললাম, রিসিভ করলাম, বন্ধু বলল যে ভাই সজীবের অবস্থা ভয়াবহ হয়ে গেছে, ফিতার সাথে হাত লাইগা শরীর থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। মাওলানা মায়ের কাছে গিয়া বলল, মা আপনার তো দোয়া বিনা পর্দায় কবুল হয়ে গেছে। মা বলতে আছে আমি তো খোদার কসম বরদোয়া দেই নাই। মাওলানা বলতে আছে তুমি মা সহ্য করেছো, কিন্তু তোমার রব সহ্য করে নাই। এই সন্তানটা দেশে আসলো, চিকিৎসা করলো, ভালো হচ্ছে না। স্ত্রী লাশ পর্যন্ত, স্ত্রীও চলে গেছে, শ্বশুর শাশুড়িও নাই। ঢাকার ফ্ল্যাট বিক্রি করেছে, তারপরও চিকিৎসার টাকা যোগান দিতে পারে নাই। একটা পর্যায়ে এখন মায়ের সেই জীর্ণ কুটিরে মায়ের কাছে থাকে। কয়েক মাস আগে শুনলাম সেই ছেলেটা মারা গেছে। মা মাঝে মাঝে কবরের পাশে দাঁড়ায় এখনো কান্দে। আয় আল্লাহ, সন্তান বুঝতে পারে না, আমি মা তো বুঝি দুনিয়ার শাস্তির চেয়ে কবরের শাস্তি আরো ভয়াবহ। প্রিয় যুবক ভাইরা আমার, সফলতার দরওয়াজায় যদি পা রাখতে চান, আল্লাহর রসুল বলেন মায়ের খেদমত বেশি বেশি করেন। আল্লাহর নবী বলেন মায়ের মুখে হাসি ফুটান। এই দুনিয়ায় যার মা নাই তার মতো কষ্টে পৃথিবীতে আর কেউ নাই। মন চাইলেও তো মাকে কিছু কিনে দিতে পারে না। এজন্য মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করবে, মা বাবা যাদের উপরে কষ্ট নিয়ে থাকবে, শবে বরাতের রাতেও তাদের দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন, কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের ফল পেয়ে যাবে। মাহমুদুল হাসান সাবধান, একটা মিথ্যা কথা বললে পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন, তিনি হলেন কে? ধরা খায়া যাবা, এমন জায়গায় সিফায় পড়বা পৃথিবীর কেউ তোমারে বাঁচাইতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। কেউ যদি কারো গোপনে ক্ষতি করে, মনে করিয়েন না যে বাচ্চা গেছে, বরং ধরা খাইছে। আপনি একজনের বিরুদ্ধে লেগে যাবেন, আপনার বিরুদ্ধে আরো 5 জন লেগে যাবে, আরো 5 জন লেগে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন ক্ষতির থেকে মুক্তি পাবে কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন। যারা ডানপন্থী হবে তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? ডানপন্থী হওয়া লাগবে। রাম বামদের দালালি করা যাবে না, নাস্তিক খোদাদ্রোহীদের চামচামি করা যাবে না। কোরআনের পক্ষ থেকে ইসলামের জন্য তাজা রক্ত জমিনে ঢালা লাগবে। প্রিয় ভাইরা আমার, খাবার খাওয়ার সময় কোন হাতে খান? আরো জোরে। যখন আপনি জামা পরেন তখন কোন হাতটা আগে দেন? মাশাআল্লাহ। এরপরে যখন আপনি লুঙ্গি অথবা পায়জামায় পা দেন, কোন পাটা আগে দেন? মসজিদে ঢোকার সময় কোন পাটা আগে দেন? ডান। এবার আসেন, খাবার যখন খান, পানি যখন খান, কোন হাতটা আগে দেন? ডান হাত।
আল্লাহর নবীর সুন্নাহ তরিকা হলো আপনি ডান দিকে চলবেন। রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাবেন তখন কোন কাঁধে ঘুমাবেন? ডান কাঁধে। এজন্য আল্লাহ পাক বলেন তোমরা ডানপন্থী হও। দুনিয়ার নাস্তিক খোদাদ্রোহী রামবামরা হলো বামপন্থী, আর বামপন্থীদের জন্য জাহান্নামের দরওয়াজা খুলে দিয়েছেন কে? আমার পরিষ্কার সাচ্চা কথা, পরিষ্কার কথা, যেই দলে কোরআন আছে ইসলাম আছে সেই দলকে আমি ভালোবাসি। যেই দলে কোরআন নাই, ইসলাম নাই, নবীর তরিকা নাই, সেই দল কোনোদিন আমার প্রিয় হতে পারে না। পরিষ্কার কথা। আপনি এমন একটা দল করেন যেই দলের থিওরি, মতবাদ, চিন্তাধারা সব নাস্তিক্য। কোন দল করেন সেটা আপনার ব্যাপার, তবে সিদ্ধান্ত নিতে হবে কোন নাস্তিক্য মতবাদের দল করা যাবে না। দল করতে হবে কোরআনের দল। হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবুশ শয়তান শয়তানের দল। আমরা কার দল থাকতে চাই? আল্লাহর দল। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আপনারা কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন হাত তুলেন তো। সুবহানাল্লাহ। বুঝে নাই, তালা উলাইয়া লাইছে। বাঙালি তো খুব চালাক। ময়মনসিংহ ওয়াজে গেছি, বয়ান দেশে রাত 2টার সময়। তার এক মনোয়ার সাহেব 12টা থেকে 2টা পর্যন্ত করে গেছে গা। এরপরে আমার পরে আব্দুল্লাহ আল আমিন ভাই। সুবহানাল্লাহ। 2টার সময় গিয়া দেখি কেউ ঘুমায়, আবার সিফাই সাবাই কেউ দেখি বিড়ি খায়। এত রাইতে 2টার সময় কি বয়ান করবো? গিয়া কইলাম কে কে জাহান্নামে যাবেন একটু দাঁড়িয়ে যান। অর্ধেক খাড়ায় গেছে গা। আপনারা কি জাহান্নামে যাইবেন গা? হুজুর মুইও যাবো না, মোর মায়ও যাইবে না, মোর আব্বাইও যাইবে না। খাড়ায় গেছেন যে মোল্লা মুন্সিরা যা কয় ভালোই তো কয়। প্রিয় ভাইরা আমার, এই জন্য তাল ঠিক রাখতে হবে। তালে তাল দেওয়া যাবে, তালে তাল দেওয়া যাবে না। আপনার তাল ঠিক রাখতে হবে, যাতে মাতাল হইল তালে ঠিক আছে। আপনারা নোয়াখালীর মানুষ, কুমিল্লার মানুষ, গোটা দেশ তো আপনারাই চালান। কি কথা কন না কা? আপনারা চালান না? হ্যাঁ আপনারাই তো চালান, আপনারাই তো দেশ চালান। তবে সাবধান, শক্ত হইয়া চালাইয়েন, ভেঙ্গে ছেড়ে পড়েন না। আবার মাঝে মাঝে তো স্টেজ ভেঙ্গে পড়ে হোসেন। আপনারা শক্ত হইয়া দাঁড়াইয়েন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। ভয় পাইতেছেন? কষ্ট পাচ্ছেন? কোনো কষ্ট নাই। রাগ করেন তো গোপনে 2 থাল ভাত বেশি খাইয়া মনে মনে রাগ হইয়েন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আবার, যারা ডানপন্থী হবে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ কি বলে শুনেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন জাহান্নামে আসছে, কেন জাহান্নামে আসলা? এটা একটা ভয়ঙ্কর জায়গা, খারাপ জায়গা। এখানে রক্ত খাওয়ানো হয়। কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হয়। এই খারাপ জায়গায় কেন আসলা? এবার জাহান্নামীরা বলবে, খারাপ জায়গায় আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো 4টা। 1 নম্বরের কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে আসছি। এই সমাজের ভিতরে শবে বরাতের মুসল্লির অভাব নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মুসল্লির অভাব। জুমার দিনের মুসল্লির অভাব নাই, কিন্তু ফজরের নামাজের টাইমে মসজিদে 1 কাতারও হয় না। অতএব জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন যারা টাইম টু টাইম নামাজ পড়েন না। যার জীবনে নামাজ নাই তার জীবন হলো ব্যর্থ জীবন। যেই জীবনে নামাজ নাই সেই জীবনটা কোনোদিন দামি হতে পারে না।
একটা মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন সবচেয়ে বেশি আফসোস করে কেন সে নামাজ পড়ে নাই। আমার চোখ দিয়া কত মানুষের মৃত্যু দেখছি, সারাটা জীবন সুদ ঘুষ খাইয়া যখন মৃত্যুর বিছানায় পড়ে গেছে তখন সে আফসোস করে যে আমি কেন নামাজটা টাইম টু টাইম পড়লাম না। কারণ হাদিসে আসছে একটা মানুষকে যখন কবরে শোয়ায় দেওয়া হয়, লাশ কবরে যখন ফালায়া দেওয়া হয়, মাজার বান যখন ছুটায় দেওয়া হয়, মাথার মুষ্টি যখন খুইলা চেহারাটা কিবলার দিকে ফিরায় দেওয়া হয়, আল্লাহু আকবার। এখানে পশ্চিম কোন দিকে? পিছনে। আমারে ঠিক মতোই বলেছেন আপনারা। যাক, মৃত্যুর পরে মানুষের চেহারাগুলা কোন দিকে ফিরায় দেওয়া হয়? পশ্চিম দিকে। এখন মরার পরে পশ্চিমে ফিরায় লাভ কি, যদি মরার আগেই পশ্চিমে না ফিরেন? কথার যুক্তি আছে না? আপনাকে মৃত্যুর পরে চেহারা কেবলার দিকে এই জন্য ফিরানো হয়, আপনি মুসলমান, সারা জীবন পশ্চিমে ফিরা নামাজ পড়ছেন, যাও মরার পরে এখনো তুমি চেহারাটা পশ্চিমে ফিরাও। হারা জীবন পশ্চিম চিনেন না, খালি মার খাই চিনছেন, দলই চিনছেন, নেতার নেত্রী চিনছেন, আর মরার পরে চেহারা আতল গোলাপ মাইকা পশ্চিমে ফিরায় লাভ নাই, বাটাম ফাটা দিবে। বাটাম ফাটা হয়েছে উত্তরবঙ্গের একটা ভাষা, মানে বিসমিল্লাহ ছাড়া কবরে ফিরাইবে। আল্লাহর রসুল বলেন লাশ যখন কবরে শোয়ায় দেওয়া হয়, কষ্ট হয় আপনাদের? একটা লাশ যখন কবরে রাখে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতে কবরে শোয়ায় দেওয়া হয়। এটা বলা ফরজও না, ওয়াজিবও না, তেমন কিছুই না। তবে আল্লাহর নবীর মহব্বতে লাশটারে কবরে রাখে। আল্লাহর নবী বলেন উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। যার যার মতো সবাই যখন বাড়িতে চলে যায়, এখন মুদ্দার কবরে একাই থাকে, সে দেখে ডানে মাটি, বামে মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, সামনে